আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এই হামলা হয়। জনের ফোন নিয়ে নিয়েছে, আমরা মেয়ে। প্রথমে জানাবো, কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে আজ রাত 2টার দিকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে রবিবার 8 ডিসেম্বর দিবাগত রাত 2টার দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে হাসনাত লিখেছেন, ঢাকা থেকে বান্দরবনের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলা শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকে হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট। জানা যায়, সোমবার 9 ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিতে রাতে বান্দরবনের লামা যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। পথে মেঘনা ব্রিজ পার হওয়ার পর ঢালের অংশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। ওই সময় 8 সমন্বয়কদের মধ্যে 4 জনের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছুই জানা যায়নি। এর আগে গত 27 নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছিলেন তারা। ঠিক তার পরদিন 28 নভেম্বর রাজধানীর যাত্রাবাড়িতে হাসনাত আব্দুল্লাহকে আরেকবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঢাকার উত্তরায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত মোহাম্মদ আলী হোসেনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 189 জনের নামে মামলা আনা হয়েছে। মামলার মধ্যে নারায়ণগঞ্জ জেলার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের নামও রয়েছে। মোহাম্মদ আলী হোসেনের আত্মীয় মোহাম্মদ মফিজুল ইসলাম সানা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামিদের মধ্যে আছেন নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ, বন্দরের যুবলীগ নেতা খান মাসুদ, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান, আওয়ামী লীগ নেতা আহমেদ তুষার মাইনুদ্দিন এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু। মামলার অভিযোগ অনুযায়ী গত 28 জুলাই আসামিরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন এবং আর্থিক সহায়তা, নির্দেশনা ও পরিকল্পনার মাধ্যমে উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আজমপুর মোড়ে অবস্থান নেন। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সাধারণ ছাত্র জনতা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মামলায় বলা হয়, এই পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি চালায়। গুলির আঘাতে মোহাম্মদ আলী হোসেন পেট, বুক ও মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলেই পড়ে যান। পরে আন্দোলনকারী ছাত্ররা তাকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরকম আর গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।